আল্লাহ সব জানতা, সর্বশক্তিমান, কিন্তু তিনি আবার পরীক্ষা নিচ্ছেন। একটা প্রশ্ন, যে সত্তা সব জানে, অতীত জানে, ভবিষ্যৎ জানে, অন্তর জানে, মস্তিষ্ক জানে, তিনি আবার কাকে পরীক্ষা নিচ্ছেন? পরীক্ষা তো তারাই নেয় যারা অজানা কিছু জানতে চায়। আল্লাহর কি জ্ঞানের ঘাটতি আছে? নাকি তিনি জানেন না আপনি পাস করবেন নাকি ফেল করবেন? হ্যাঁ ভাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমনটা করতে পারতেন। জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে দিয়ে দিতে পারতেন, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন, দুনিয়ার পরীক্ষার ইন্তজাম না করে। তবে এমনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন করতেন, তাহলে যাদেরকে জান্নাতে দেওয়া হতো তারা তো কোনো আপত্তি করতো না, তারা তো খুশি খুশি জান্নাতে চলে যেত। কিন্তু যাদেরকে জাহান্নামে দেওয়া হতো তারা তো অবশ্যই আপত্তি জানাতো যে মাওলা, আমি তো কিছুই করিনি, তাহলে আমি জাহান্নামের শাস্তি কেন ভোগ করব? আল্লাহ রাব্বুল আলামিন চান না যে কোনো ব্যক্তি আপত্তি করেন, বরং প্রতিটি বান্দাকে এটা বুঝিয়ে দিবেন যে তোমার ফলাফলের জন্য তুমিই দায়ী। ঠিক এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের দিনে জাহান্নামী ব্যক্তিদেরকে তাদের আমলনামা তাদের হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, হে বান্দা তুমি পড়ো, এটা তোমার আমলনামা যেটা তুমি সারা জিন্দেগিতে করে এসেছো। কাফা বিনাফসিকা, এবং এর জন্য তুমিই দায়ী, নাকি আল্লাহ রাব্বুল আলামিন।